আজকে আমরা শুরু করব ফিক্স পয়েন্ট আইটারেশন রুটস অফ ইকুয়েশনের। এটা আরেকটা মেথড অর সিস্টেম। এই মেথডে আমরা কিভাবে ইকুয়েশন সলভ করে সেখান থেকে আননোন রুটস বের করে নিয়ে আসতে পারবো আমরা সেটাই এখানে শিখব। প্রথমে আমরা এটার কনসেপ্টটাতে যদি যাই, এখানে একটু আমরা খেয়াল করলে দেখব এখানে একটা গ্রাফ আছে। গ্রাফের প্রথম ছবিটা আমরা একটু দেখি। প্রথম ছবিতে দেখো একটা ইকুয়েশন আছে এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে এক্স। এই মাইনাস এক্সটা কিন্তু পাওয়ার না, এটা নিচে আছে আর কি, ঠিক আছে। এই ইকুয়েশনটার জন্য আমি যদি রুটস অফ ইকুয়েশন বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে ধরে নিব যে আমরা আসলে চাই কি এফ অফ এক্স এর রুট বের করতে। সো সেই জন্য আমরা কি করব, এই ফাংশনটাকে বা ইকুয়েশনটাকে দুইটা সাব ফাংশনে ভাগ করে নেব, একটা f1x একটা f2x। The root lies where the y value of both functions are equal. রুটটা এমন একটা জায়গায় থাকবে যেখানে হচ্ছে দুইটা ফাংশনেরই ভ্যালুটা কিসে আছে, একটা পয়েন্টে আছে, মানে দুইটা ফাংশনের ভ্যালু ইকুয়াল হবে। ইউজুয়ালি f1x is equal x is considered, যেখানে আসলে f1xটাকে x হিসেবে কনসিডার করা হয়। আচ্ছা, তাহলে কিভাবে করব দেখো। f of x equal e to the power minus x minus x, আমরা এটাকে ধরে নিলাম যে e to the power x minus x equal 0 ধরি। এই যে প্রথম স্টেপ, express the given fx equal to 0 ধরলাম in the form of x equal g of x। তাহলে আমরা এখানে কি করতে পারি, e to the power minus x equal x ধরতে পারি। তার মানে x সমান কি e to the power minus x, তাহলে এই যে e to the power minus x এটাকেই বলা হচ্ছে কি g of x। এরপরে সেকেন্ড স্টেপে বলা হচ্ছে অ্যাজিউম এ রিজনেবল ভ্যালু অফ রুট এক্স নট। প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নিলাম এক্স নট। এই এক্স নটটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, এই যে এক্স ইকুয়াল জি অফ এক্স আছে সেই ইকুয়েশন এক্স নটের মানটা বসিয়ে আমরা এই জি অফ এক্স এর মানটা বের করব। সেই মানটাই হবে আমার নতুন একটা রুট এক্স এন। আমি আবার বলছি, প্রথমে আমরা ধরে নিব এই যে এফ অফ এক্স দেওয়া আছে এটা সমান হচ্ছে কি 0। তাহলে e to the power minus x minus x equal 0, তাহলে x equal কি হবে e to the power minus x। এই যে এই পাশে যে e to the power minus x টা আসলো সেই minus x টাকে আমরা ধরে নিব কি g of x মনে মনে। এখন আমরা নতুন একটা রিজনেবল ভ্যালু ধরবো x নট, যেই মানটা আমরা বসাবো কোথায়, এই ইকুয়েশনে। বসানোর পরে আমাদের যেই x এর ভ্যালুটা পাবো আমরা পাওয়ার পরে সেই মানটাকে আমরা বলবো নতুন x বা নতুন রুট xn। এইভাবে করে আমরা প্রতিটা স্টেপ কি করতে পারবো, কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার কি হতে পারছে এই আমাদের ট্রায়াল বা আমাদের যেই এক্সাক্ট রেজাল্ট আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এবার ছবিটা একটু খেয়াল করি। এফ অফ এক্স ইকুয়াল এই মান, তাহলে আমি প্রথমে ধরে নিলাম f1x সমান হচ্ছে x, f2x সমান হচ্ছে e to the power minus x। যেহেতু আমি এই দুইটাকে কি করছি আলাদা করে ভেঙে নিছি আর বলেছিলাম প্রথমে যে দুইটা সাব ফ্যাক্টরে ভাগ করব, তাহলে e to the power minus x এর আমার ইকুয়েশনটা কি, এটা হচ্ছে এরকম একটা কার্ভ হয়, এক্সপোনেনশিয়াল কার্ভ, যে কার্ভটা আজীবন চলতে থাকবে কিন্তু কখনো এক্স অ্যাক্সিসকে কি করবে না, মিট করবে না। আচ্ছা, আর f1x equal x, তার মানে কি এটা y equal mx এর ফর্মুলার মধ্যে পড়ে, যেখানে স্লোপের মান হচ্ছে কি 1। তাহলে এটা কি হবে, মূল বিন্দুগামী একটা মিডল পয়েন্ট হিসেবে একটা সরল রেখা। তাহলে এই দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে, দ্যাট ইজ দ্য রুট, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এই আমাদের কাজ হচ্ছে এই রুট পয়েন্টের মানটা অ্যাকচুয়ালি কি সেটা বের করা। তাহলে আমি শুরু থেকে আবার একটু রিভিউ করি। যেই ফাংশনের মানটা দেওয়া থাকবে আমরা সেই ফাংশনটাকে শুরুতে ধরে নিব 0, এরপরে সেটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, দুইটা সাব ফাংশন হিসেবে, একটা f1x একটা f2x। সেই দুইটা মানকে আমরা দুইটা আলাদা ফাংশন হিসেবে চিন্তা করব। এরপরে আমরা কি করব, x নট একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব, যেই মানটা আমরা কি করব এই g of x এর ইকুয়েশনে বসানোর পরে আমরা যেই মানটা পাবো সেই মানটা হবে কি আমাদের নতুন x। এভাবে আমরা কন্টিনিউয়াসলি কি করতে থাকবো, ট্রায়াল দিতে থাকবো। আমি বুঝতে পারছি সবার ক্লিয়ার হয়নি, কিন্তু আমরা ম্যাথ যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের মোটামুটি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এক্সাম্পল 1টা দেখি। এই ম্যাথের কিছু প্রবলেম আছে, সেটা আমি একটু আগে বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে আমরা সাধারণত যে কোনো ইকুয়েশন সলভ করার সময়, সাপোজ এখানে একটা ইকুয়েশন আছে x to the power 4 minus x minus 4 equals 0। সলভ করার সময় কী করি, যে আমরা x এর মান বের করতে চাইলে আমরা
এই এক্স টু দি পাওয়ার f4টাকে কাজে লাগিয়েও করতে পারি, এক্সটাকেও কাজে লাগিয়ে করতে পারি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সবসময় তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ পাওয়ার সম্বলিত যেই এক্সটা আছে সেটাকে কাজে লাগিয়ে বাকিটা বসানোর, সেটাকে এক পাশে রেখে বাকিগুলো সব আরেক পাশে নিয়ে যাওয়ার। কারণ এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা যেহেতু ফিক্স পয়েন্ট আইটারেশন করছি, একটা নির্দিষ্ট পয়েন্টে এই ভ্যালুটা ফিক্স আছে, যখনই পাওয়ারটা ভিতরে চলে যাচ্ছে, এক্সটা বাইরে চলে আসতেছে, মানে সর্বোচ্চ ঘাত যখনই ভিতরে চলে যাচ্ছে, তখনই কি হচ্ছে, আমাদের ট্রায়াল অনেক বেশি লাগতেছে, কিন্তু আমরা ওই ফিক্স পয়েন্ট আইটারেশনের মানটা পাচ্ছি না, অনেক বড় আকারে যেহেতু ঘাতটা চলে আসতেছে। সো আমার কথা হয়তো বা ক্লিয়ার হয়নি এখনও, আমি অঙ্ক করার সময় আরও ডিটেল বলে দিব। আমরা এখন অঙ্কটা শুরু করি। প্রথমে কি আছে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন ইউজিং ফিক্স পয়েন্ট আইটারেশন গিভেন দ্যাট অ্যাপসিলন এ লেস দ্যান 1%। ফিক্স পয়েন্ট আইটারেশন ব্যবহার করে এই গিভেন, সরি আমি সেকেন্ড অঙ্কে চলে গেছি, আচ্ছা একই কোয়েশ্চেন কিন্তু ইকুয়েশনটা আলাদা। গিভেন ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমরা রুট বের করবো ফিক্স পয়েন্ট আইটারেশন মেথডে, যেখানে অ্যাপসিলন এ হচ্ছে 0.1% হবে। অ্যাপসিলন এ বের করার সিস্টেম কিন্তু সবগুলোতে একই রকম, আমি এই জন্য বারবার এটা দেখাচ্ছি না। এবার আমরা এফ অফ এক্সটার ইকুয়েশনটাকে একটু সাজাই। ইকুয়েশনটা দেওয়া আছে এটা, আমি কি করব বলছিলাম যে ঘাতটা পাওয়ার যেটা বেশি সেটা বাইরে রেখে বাকিগুলো সব এক পাশে নিয়ে যাবো। আমি ধরে নিচ্ছি যে এটাই আমার এক্স এর মান বের করব, তাহলে এক্স টু দি পাওয়ার 4 রেখে ওই পাশে কি নিয়ে নিলাম, এক্স প্লাস 4। এবার আমার এই 4টা কি হবে, ওই পাশে যদি আমি সাইড চেঞ্জ করে কি নিয়ে যাই, 4 রুট অফ এক্স প্লাস 4 হবে। এবার আইটারেশন 1 আমি ধরে নিলাম, প্রথমে 1 থেকে শুরু করলাম। 1 থেকে শুরু করলে কি হবে, এক্স এন এর মানটা কি হবে, আমি ধরে বলেছিলাম যে এক্স এন সমান কি হবে, এই যে এক্স এন সমান জি অফ এক্স নট। তাহলে জি অফ এক্স নটটা কি বানিয়েছি আমরা, এই যে এটা হচ্ছে জি অফ এক্স আমাদের এক্স নট। তাহলে এই জি অফ এক্স নটের ইকুয়েশনে আমি কি করব, এই 1 এর মানটা বসাই দেবো। তাহলে 1 বসালাম, মান আসলো কত, 1.4953। এবার সেকেন্ড ট্রায়ালে আমি যখন যাব তখন আমার এক্স নট হয়ে যাবে কি, এই মানটা, এই যে দেখো, তখন আবার ইকুয়েশনে বসাবো, কোন মানটা বসাবো, এক্স নটের মান, এই মানটা, আবার একইভাবে ক্যালকুলেশন করবো, আবার একইভাবে অ্যাপসিলন এ বের করবো। তাহলে তুমি বলতে পারো যে ম্যাডাম আমি কতক্ষণ পর্যন্ত এভাবে করতে থাকবো, যতক্ষণ না আমার এই যে এররটা মাইনাস 0.1%-এর থেকে ছোট আসছে। তাহলে আমরা সেকেন্ড ট্রায়াল দিলাম। আইটারেশন কিন্তু এতগুলো দেখানো লাগবে না, 2টা দেখাইলে এনাফ, ম্যাক্সিমাম 2টা, মিনিমাম একটা দেখাইতে হবে। আর এই টেবিলটা দেখাইতে হবে, এই টেবিলটা খুবই ছোট। আইটারেশন আমার কিভাবে দিচ্ছি, 1 2 3 4, তারপরে এক্স নটের মান, এক্স এন এর মান, অ্যাপসিলন এর মান, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজের মান বের করলে কি হবে, যে এটা 0.01 আসছে, তার মানে 0.1% থেকে ছোট আসছে, তাহলে আমাদের এখানে ট্রায়াল স্টপ করে দিব। পরীক্ষাতে অনেক সময় আমি এরকম বলে দিতে পারি যে হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাপসিলন এর মান না দিয়ে বলে দিলাম যে এটাকে সলভ করো আপ টু 7 ট্রায়াল, আপ টু 6 ট্রায়াল, আপ টু 5 ট্রায়াল, 4 ট্রায়াল, মানে 4টা ট্রায়াল দাও বা 5টা ট্রায়াল দাও, এরকম বলে দিতে পারি। আবার ইনিশিয়াল ভ্যালুটাও আমি বলে দিতে পারি, এখানে ইনিশিয়াল ভ্যালুটাও এটাও আমি বলে দিতে পারি। এটা এখানে হয়তো বা বলা নাই, কিন্তু আমি পরীক্ষাতে এটা বলে দিব, এই মেথডের জন্য আমি ইনিশিয়াল ভ্যালুগুলো বলে দিব, ঠিক আছে। তো সবাই একটু খেয়াল রেখো যে ফিক্স পয়েন্ট আইটারেশন মেথডে ইনিশিয়াল ভ্যালুটা বলে দেওয়া থাকবে। ও আরেকটা জিনিস একটু বলে দিই, গ্রাফ কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য দেওয়া হয়েছে। দেখো এফ অফ এক্স এর গ্রাফ হচ্ছে এটা, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স মাইনাস 4 এর গ্রাফ হচ্ছে কোনটা, এই কার্ভটা। আর আমি যখন এটাকে আলাদা করে ফেলেছিলাম তখন এটা কি হয়ে গেছে, এক্স একটা, এটা হচ্ছে এক্স মানে f1x, এটার রাশিটা হচ্ছে এই স্ট্রেট লাইন। আর জি অফ এক্স মানে হচ্ছে কি 4 প্লাস এক্স প্লাস 4 তার 4 রুট অফ, এটা হচ্ছে জি অফ এক্স। তাহলে এইটা হচ্ছে, এটার ইকুয়েশন হচ্ছে এটা, এই কার্ভটা। তাহলে এই দুইটা পয়েন্ট যেই পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টেই হচ্ছে আমার কি ফিক্স পয়েন্ট আইটারেশনে বের হয়েছে। দেখো আমার গ্রাফের সাথে মানে মিলছে কিনা, অ্যান্সারটা 1.5336 এটা আসে না, এটা ধরে আমি লাস্ট আসছে করলো 1.5337, তাহলে অ্যান্সার হচ্ছে 1.5337। এই বরাবর আমি নিচে যাই 1.5337। পরীক্ষাতে কারো কোনো গ্রাফ আঁকার দরকার নেই, গ্রাফ শুধুমাত্র আমি বোঝানোর জন্য ইউজ করেছি, গ্রাফ কাউরেই আঁকার কোনো দরকার নাই। আচ্ছা এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। সেকেন্ড এক্সাম্পলে যখন আমরা যাব সবাই একটু খেয়াল করো, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে e টু দি পাওয়ার x মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 0। এখানেও অ্যাপসিলন হচ্ছে গিয়ে কত দেওয়া আছে, এর মান 1%-এর থেকে ছোট দেওয়া আছে। তাহলে আমরা একইভাবে কি করব, প্রথমে অ্যারেঞ্জ করব এটাকে, কোন মানটা আমরা এক পাশে রাখবো, আমরা হচ্ছে বলছিলাম সর্বোচ্চ পাওয়ারটা, তাহলে 3x স্কোয়ারটা আমরা এই পাশে রেখে
ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা এই 3টা কি হয়ে যাবে, এই পাশে ভাগ হয়ে যাবে, এক্স স্কোয়ারটা এই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আমি বারবার বলে দিচ্ছি যে আমরা সর্বোচ্চ ঘাত নিব, আদারওয়াইজ কি হবে, যখন আমরা ট্রায়াল দিব সেটা কি হবে, এই মানটার থেকে দূরে সরে যেতে থাকবে, মানে আমি রুটটা আসলে পাবো না, এটা আসলে এক্সপ্যান্ড করতে থাকবে, বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। আর আমাদের দরকার কি, মানটাকে কমিয়ে এক্স্যাক্ট পয়েন্টে নিয়ে আসা। তো ওই পয়েন্টে আনতে হলে আমাকে কি করতে হবে, এই সর্বোচ্চ ঘাতটাকে বাইরে রেখে তারপর ক্যালকুলেশনগুলো করতে হবে। এখানেও আবার আমি আইটারেশন ধরো বলে দিলাম যে এক্স নট 1 দিয়ে শুরু করো, তাহলে 1 দিয়ে শুরু করার পর আমি বলে দিলাম প্রথমে 1, তাহলে এক্স এন এর মান কি হবে, এখানে 1 বসাও, 1 বসানোর পর আমরা ক্যালকুলেটর করে এটা দেখব কি 0.9519 আসলো। এপসিলন এর মান বের করো আগের মতো, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড ট্রায়ালে চলে যাব, যেহেতু আমার এখানে 1% আসে নাই, কত আসছে 5%, তাহলে সেকেন্ড ট্রায়ালে গেলে কি আসবে, এবার আমার এক্স নট হবে কি, এই যে 0.9519, এবার হচ্ছে এটা এক্স নট, তাহলে এক্স এন এর মান আবার একই রকম, এক্স এর মান বসাবো কোনটা 0.9519, ক্যালকুলেশন করলাম, এপসিলন এর মান আবার আগের মতো বের করবো, দেখলাম কত আসলো 2.43, কত আসলো 2.43। এবার আমরা এই যে এটাকে আরও ট্রায়াল দিতে থাকবো, আবার ট্রায়াল দিলাম, আর ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, 2টা ক্যালকুলেশনই দেখাবা তোমরা, ঠিক আছে। এই মেথডের জন্য তোমরা 2টা ক্যালকুলেশন দেখাবা, বাকিগুলো সব টেবিলে দেখাবা। আচ্ছা, এটার জন্য আবার তোমার এটা আসলো, এই 0.93 বসালাম, এক্স এন আসলো কোথায়, এই যে এই ইকুয়েশনের মধ্যে 0.9293 বসাবো, বসানোর পর আসলো 0.9188, অ্যাপসিলন বের করলাম, আসলো কত 1.1377, 1%-এর থেকে কম আসেনি কিন্তু, তাহলে আবার ট্রায়াল দেওয়া লাগবে, তাহলে নতুন এক্স হবে কি 0.9188, এটা হচ্ছে কি নতুন এক্স চলে আসবে। এই মানটা আবার এই কোয়েশনে বসাও, 0.989188 ডিভাইডেড বাই 3, বসানোর পরে মানটা আসলো কত 0.9140, এরপরে আবার এপসিলন বের করলাম, আসলো কত 0.5240। এখন দেখি আমরা যে আমাদের যা ছিল কত 1%-এর ছোট, তাহলে 1%-এর ছোট আসে, তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ করে ফেলবো। পরীক্ষাতে যদি এটা দেওয়া না থাকে আমি বলে দিব যে আপ টু 4 ট্রায়াল, আপ টু 3 ট্রায়াল, তখন অতটুকু পর্যন্ত করতে হবে। যেই ট্রায়ালই বলি না কেন তোমরা আইটারেশনে ক্যালকুলেশন 2টা দেখাবা, ঠিক আছে। থিওরিটিক্যাল যে এক্সাম হবে সেখানে তোমরা কি করবা, আইটারেশনে ক্যালকুলেশন 2টা দেখাবা, ঠিক আছে। তাহলে আমরা ফিক্স পয়েন্ট মেথডের এক্সাম্পল 2টা দেখলাম, এখন আমরা একটু বইতে যেয়ে দেখি আমাদের এটার উপর কি কি আছে। এই যে আইটারেশন মেথডের সম্পর্কে এখানে ডিটেইলে অনেক কিছু বলা আছে। আমি যেটা বলেছিলাম f(x0) ধরবো, x1 এখানে 5x ধরছে, আমরা যেটা ধরেছি হচ্ছে g of x, একই কথা। এই যে x1 সমান g of x0 ধরেছে, আমরা phi of x0 ধরেছে, আমরা g of x0 ধরছি, একই কথা, যে যেটা ধরো কোনো ভুল নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আমরা এখানে কিছু এক্সাম্পলের ইকুয়েশনগুলো দেখি। এই যে দেখো এক্সাম্পল 2.10 আছে x³ - 1 - x²। আচ্ছা, এখানে আমরা কোনটা নিয়ে কাজ করব, এখানে দেখো যে একুরেসি 10⁻⁻4 পর্যন্ত বলছে, এখানে একটু প্যাচায় করা আছে, তোমরা এইভাবে ফলো করবা না, আমি যেভাবে করে দিছি ঠিক ওইভাবে করবা, দেখবা অঙ্ক খুব ইজিলি হয়ে গেছে। এই মেথড এভাবে ফলো করতে গেলে অনেক ভুল হতে পারে, ঠিক আছে। এখানে আবার ইন্টিগ্রেশন করেছে, এত কিছু করার দরকার নেই, আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড আরেকটা আছে 2x - 3 = cos x, লাইন ইন্টারভ্যাল আছে 3/2 থেকে π/2 পর্যন্ত, ঠিক আছে। এটা একটা আছে, এটা না পারলে এটা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে তোমরা বাদ দিবা কোনটা, 2.11টা বাদ। তোমাদের কিন্তু এগুলো বাসায় হোমওয়ার্ক, এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবো অবশ্যই। প্র্যাকটিস না করলে কিন্তু দেখা যাবে তুমি দেখতেছো যে অঙ্ক খুবই সহজ, খুব সহজে মিলে যাচ্ছে, কিন্তু তুমি প্র্যাকটিসের অভাবে পরীক্ষাতে মিলাতে পারবে না, টাইমের মধ্যে শেষ করতে পারবে না। সো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যদি না পারো, বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে জানাবা কিংবা ফোন করে বলবা, কোনো সমস্যা নেই, আমি একবারের জায়গায় 10 বার বলে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। এই টোটাল সিলেবাসটা কিন্তু টোটালি ক্যালকুলেটর বেসিসে, ক্যালকুলেটরের ক্যালকুলেশনগুলো ইউজ করা এবং তাড়াতাড়ি করার শিখে ফেলতে হবে। এটা করতে হলে প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে তোমরা ওই একটা এক্সাম্পলই দেখো, বাকি সাইন কজেরগুলা দেখার দরকার নেই আপাতত, ঠিক আছে। 2.11টা দেখো, আর ওই যে আমি যেটা 2.11 2.10টা দেখো,
আমি যেভাবে করালাম সেভাবে করে। আর হচ্ছে গিয়ে এই যে আমি এক্সাম্পল এখানে দুইটা দেখালাম, এই দুইটা দেখো আপাতত, আর বাকিগুলো দেখার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে আমার টোটাল অঙ্ক হচ্ছে 3টে, ঠিক আছে। তাহলে ফিক্স পয়েন্ট আইটারেশন মেথড আমাদের এইটুকু পর্যন্তই, ঠিক আছে। সবাই ভিডিওগুলা ভালো করে দেখবা, একটা খাতা নিয়ে বসবা ভিডিও দেখার সময়। আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, পরীক্ষার নাম্বার কত পেলাম বা পেলাম না সেটা নিয়ে কনসার্ন না হয়ে কি পড়াচ্ছি, কোর্সে কি আছে, কতটা শিখতে পারছি সেটা আগে কনসার্ন করো, ঠিক আছে। পরীক্ষার নাম্বার এমনি চলে আসবে, পরীক্ষায় বসলেই চলে আসবে, ক্লাস রেগুলার করলেই চলে আসবে। তুমি যদি বুঝো অবশ্যই তুমি পারবা। তো সবাই যেহেতু রেকর্ডিংগুলো হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে, তুমি ইজিলি মোবাইলে নিয়ে কম্পিউটারে ল্যাপটপে নিয়ে যখন তখন এটা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। সো সেইভাবে করে তোমরা এইগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা এটার পরে নিউটনস মেথড শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।